রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন আজ। দর্শক, এই মুহূর্তে আদালতে আছেন সহকর্মী মাইনুল মারুফ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাইনুল, আজকের আদালতের কার্যক্রম সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। আজকে আদালতের কার্যক্রম বলতে রামিসা হত্যাকাণ্ডের যে বিচারিক কার্যক্রম তার মধ্যে আজকে যুক্তিতর্ক উপস্থাপন, অর্থাৎ আজকে এই যে গত কয়েকদিন ধরে যে সকল সাক্ষ্য গ্রহণ হয়েছে, আসামিপক্ষ যে সকল কথা বলেছে, এই সবগুলোর বিশ্লেষণ করবেন আইনজীবীরা এবং সে বিষয়গুলো কোর্টের সামনে তুলে ধরবেন এবং কথায় কোনো অসঙ্গতি থাকলে, আইনের কোনো ব্যত্যয় থাকলে, কোন জায়গায় কি হয়েছে, এই সকল বিষয় কিন্তু আজকে আদালতে আলোচনা হবে এবং এই বিষয়গুলোর থেকে যুক্তিতর্ক বা যুক্তিগুলো কিন্তু আদালতের সামনে কিন্তু উপস্থাপন করা হবে। ক্ষেত্রে কিন্তু উভয় পক্ষের আইনজীবীরাই থাকবেন। একজনের যে সোহেল এবং তার স্ত্রী স্বপ্নার পক্ষে কিন্তু একজন রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে কাজে, অর্থাৎ তাদের হয়ে তিনি কাজে থাকবেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী কিন্তু থাকবেন এবং তাদের উপস্থিতিতে কিন্তু আজকে যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলা একটা মানে পরবর্তী যে ধাপ অর্থাৎ রায়, সেই দিকে কিন্তু মামলাটি যাবে। অর্থাৎ এই মামলাটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম বিচারের একটি উদাহরণ এবং সব মিলে মাত্র হয়তো সব মিলে 60টি কর্মদিবস লেগেছে বা লাগতে পারে, এমন হতে পারে। অর্থাৎ আগামী রবিবারও কিন্তু, যদি আজকে যুক্তিতর্ক শেষ হয়ে যায়, আগামী রবিবারও কিন্তু রায় ঘোষণা হতে পারে অথবা আগামী সপ্তাহের যে কোনো দিনই কিন্তু রায় ঘোষণা হতে পারে। আমরা গতকালকে যখন আইনজীবীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে আজকের মধ্যে তারা যুক্তিতর্ক উপস্থাপন এবং মামলার যাবতীয় যা আছে তা শেষ করার চেষ্টা করবেন। অর্থাৎ বিচারিক কার্যক্রম কিন্তু বলা যায় যে আজকের মধ্যেই শেষ করবেন এবং পরবর্তীতে মামলাটি রায়ের দিকে যাবে। এবং গতকাল যখন আসামিদের যে আত্মপক্ষ সমর্থনের যেই দিনটি ছিল, আত্মপক্ষ সমর্থনের জন্য, তখন কিন্তু তাদেরকে যে আদালতে বিচারক রয়েছেন তিনি জিজ্ঞেস করেছিলেন তাদের অভিযোগগুলো সম্পর্কে এবং পরবর্তীতে তারা এতে দোষী কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছিলেন এবং তারা কিন্তু নিজেদেরকে প্রথমে মামলার মূল আসামি যে সোহেল, সে কিন্তু নিজেকে প্রথমে নির্দোষ দাবি করে পরে আবার কিন্তু সে বলে সে একাই দোষী নয়, তার সাথে ডলার নামে আরও একজনের কথা সে এনেছেন, সেও দোষী। তবে রাষ্ট্রপক্ষ বলছে ডলার নামে কেউ ছিল না, এটা সে নিজে বাঁচার জন্য, আরেকজনের ঘাড়ে দোষ চাপানোর জন্য এই নামটি বলছে। এবং স্বপ্নও কিন্তু নিজেকে নির্দোষ দাবি করেছেন। সে বলেছে যে তিনি যে সকল ঘটনা ঘটিয়েছে তার স্বামী, তিনি এর সাথে কোনোভাবে যুক্ত না। যদিও আদালত বলেছে যে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেগুলো কিন্তু তাকে শুনিয়েছে, যে দরজা খুলেনি, এরপর যখন স্বামী যে কাজগুলো করেছে এতে বাধা দেয়নি, অর্থাৎ এবং সে নিজে থেকে এগুলো করেছে। কিন্তু সে কিন্তু এক বাক্যেই বলেছে, আর কোনো কথা বলেনি, এক বাক্যেই বলেছে যে সে সম্পূর্ণ নির্দোষ এবং সেই ঘটনার সাথে জড়িত না। যদিও আদালত পরবর্তীতে তাকে বলেছিল যে এই যে মামলাটি যদি সোহেল দোষী প্রমাণিত হয়, সে প্রত্যক্ষদর্শী বা তাকে সহায়তাকারী সব মিলিয়ে কিন্তু স্বপ্নার কিন্তু একই সাজাই হবে। অর্থাৎ স্বপ্ন কিন্তু ছাড় পাচ্ছেন না অনেকটা, এটা বলা যায়, কারণ ইতিমধ্যে সাক্ষীরা কিন্তু সবাই কিন্তু তাদের বয়ান দিয়েছেন এবং কে কি দেখেছেন, কি ঘটনা ঘটেছে, সোহেল কীভাবে পালিয়ে গেল, কীভাবে জানালার গ্রিল কাটা হলো, ইচ অ্যান্ড এভরিথিং, অর্থাৎ সব কিছুই কিন্তু সাক্ষীরা তুলে ধরেছেন। মাইনুল মারুফ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। নিশ্চয় পরবর্তীতে যখন আদালতের কার্যক্রম শুরু হবে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার শুনানির যুক্তিতর্ক উপস্থাপন আজ, সেই সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।